অন্তরীকরণের ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ষষ্ঠ ক্লাসটা আমরা দেখি। আমরা কোন অঙ্কতে আমরা ছিলাম sin inverse root over 1 minus x square। এখানে আমরা বলছিলাম যে এখান থেকে যদি আমরা এটা করি, এখান থেকে আমরা লিখতে পারি ডিরেক্ট cos inverse x। cos inverse x এর ফর্মুলা হলো কি মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, মানে এখানে ddx আছে, ddx দিয়ে করতে হয়। এরপরে আমরা আরেকটা ম্যাথ, এরকম সিকোয়েন্সিং একটা ম্যাথ, যেমন tan inverse 3x minus x cube by 1 minus x square। এটা যদি আমরা করি, এটাকে করলে আমরা লিখতে পারি 3 tan inverse x, বা 3 tan inverse x কে যখন ডিউস করবো তখন কি হবে 1 x square, এরকম একটা ম্যাথ আসবে। তারপরে তোমার একটা ম্যাথ দিলাম, মনে করো এরকম যে cos inverse 2x 1 minus x square, এটাকে যখন করবো তুমি লিখবে পাই বাই 2 sin inverse 2x root over 1 minus x square। এটা তারপর এটাকে আমরা লেখা যায় কি minus 2 sin inverse x। তখন এটাকে তুমি অন্তরীকরণ করে ফেলবে, অন্তরীকরণ করে ফেলে যেটা আসবে সেটাই হবে আনসার। এরপরে আমরা দেখি আরেকটা অঙ্ক, যেমন এই অঙ্কটা তোমরা নিজেরাই করবে। y is equal to cot inverse 1 minus x 1 plus x। এটা করলে, অন্তরীকরণ করলে তোমার আনসারটা এরকম আসবে 1 plus x স্কয়ার। আনসারটা এরকম আসবে। আশা করি তোমরা এই অঙ্কটা পারবা। এরপর আরেকটা ম্যাথ দেখো, sin inverse 2x 1 plus x স্কয়ার, এটা বাই আকার আছে। এটা যদি থাকে তাহলে তোমরা এখানে ফর্মুলা বলবে 2 tan inverse x, 2 tan inverse x বসিয়ে তুমি এখন এখানে ফর্মুলা বসিয়ে দাও 2 into 1 by x স্কয়ার। ঠিক আছে, একদম সহজ সিম্পল ম্যাথ। তারপরে আরেকটা ম্যাথ, এটা তোমরা নিজেরা করবা, আমরা আগে করেছি এরকম 1 minus x 1 plus x। এটা করবা, তোমার এটা আনসার চলে আসবে minus 1 by 1 plus x স্কয়ার। সহজ ম্যাথ, এগুলো তোমরা নিজেরা করবা, এগুলো পারবা। এরপরে আরেকটা ম্যাথ, sec theta is equal to x। তোমাকে বললাম sec theta is equal to x দিয়ে বললাম তুমি এখান থেকে d theta dx টা বের করো। তো তুমি থিটাতে কনভার্ট করে ফেললা, থিটাতে কনভার্ট করে বললে sec inverse x। sec inverse এর অন্তরীকরণ তো সবাই আমরা জানি নাকি, sec inverse এর অন্তরীকরণ করে দিলে যেটা আসবে সেটা উত্তর। এরপর তোমার আরেকটা অঙ্ক, তোমার মনে করো এই অঙ্কটা খুবই ট্রিকি কিন্তু সহজ। sin inverse root over 1 plus sin x minus 1 minus sin x। এটাকে আবার যদি করো 1 plus sin x plus 1 minus sin x, এটাকে তুমি করবা। এটা কিভাবে করবা, এখানে যেটাকে আছে প্রত্যেকটা কিন্তু সেম। এখানে 1 কে করবা কি 1 এর জায়গাতে লিখবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখানে যে sin x টা আছে, সাইনটাকে ভেঙে ফেলবা sin 2 থিটা সূত্র। sin 2 থিটার সূত্র কি 2 sin থিটা cos থিটা। এটা দিয়ে করবা, করে মিলিয়ে ফেলবা, করে ভাঙবা, কাটাকাটি করবা, কাটাকাটি করলে আনসার চলে আসবে। এরপরে আরো কিছু যদি ম্যাথ দেখো এই টাইপের না, আমরা একটা ম্যাথ দেখি, যেমন এরকম একটা ম্যাথ তোমাকে দিলাম, y দিয়ে বললাম sin স্কয়ার x আছে, এটা হবে 1 প্লাস cos স্কয়ার x।
ঠিক আছে, এটাকে দিয়ে বললাম তুমি অঙ্কটা করো, কীভাবে করবা। এই অঙ্কটা একটু আগে করেছি, এই অঙ্কটা খুবই সহজ ম্যাথ, তোমরা পারবা, অঙ্কটা নিজে করে ফেলবা। এরপরে মনে করো ডিডিএক্স টেন ইনভার্স এক্স কিউব এক্স। এরপরে লেখলা টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স এক্স কিউব, এটা দেওয়া আছে। তাহলে এই দুইটা যদি দেওয়া থাকে, তারপরে তুমি কি করবা, এই দুটো দেওয়া থাকলে তুমি একটা কাজ করবা, যেমন এখানে যেমন ডিডিএক্স, এটা কি দেওয়া আছে, এখানে ডিডি এক্স, এখান থেকে করবা টেন ইনভার্স এক্স এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স, আর এটাকে কট করে ফেলবা। কট করে ফেললে কি উল্টে যাবে না, উল্টে গেলে কি না উল্টে হবে না, কট যদি করে ফেলো, হ্যাঁ কট করলে তো উল্টে যাবে। কট করলে হয়ে যাবে কি, এটা উপরে চলে যাবে, এক্স কিউব উপরে চলে যাবে, ই টু দি পাওয়ার এক্সটা উপরে চলে যাবে। তখন এটাকে তুমি কি লিখতে পারো, এই পুরোটাকে লিখতে পারো তুমি পাই বাই টু। তাহলে তুমি করতেছো আলটিমেটলি তুমি মানটাই পেয়ে ফেলছো, যে এটার মান হলো পাই বাই টু। তখন পাই বাই টু কে করলে কত হয়ে যাবে, 0। একদম সিম্পলেস্ট ফর্ম। এরপরে আরো কিছু ম্যাথ আছে, যেমন আমরা করি, যেগুলো আমাদের দরকার। y is equal to cot inverse, এই ম্যাথটা অনেকবার আসছে, cos x 1 minus cos x, এটা বাহুতে আসছিল, ঠিক আছে। ম্যাথটা একটু সুন্দর করে দেখবা, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি করবা কি, টেন ইনভার্স উল্টে যাবে না, 1 minus cos x 1 plus cos x। এরপরে এই যে অংশটা আছে, এই অংশটার বলতে কি লিখতে পারি আমরা, টেন ইনভার্স 10 x বাই টু, ঠিক আছে। x বাই টু করলে কত আসবে, আমরা এখন এটা আসবে x বাই টু, এই x বাই টুকে যদি আমরা অন্তর করি চলে আসবে কত, হাফ। কত সুন্দর অঙ্ক আমাদের ভেটেরিনারিতে দিয়েছে, ঠিক আছে। ভেটেরিনারি মানে কিছু কিছু এক্সামে এসেছে, অনেক সহজ ম্যাথ। তারপর তোমার একটা অঙ্ক, টেন ইনভার্স sec x প্লাস 10x, এই একটা ম্যাথ, কত সহজ ম্যাথ। এটা কিন্তু সিলেট এগ্রিকালচার আসছে। সো এটাকে আমরা একটু ভালো করে দেখি, একটু গুরুত্ব সহকারে অঙ্কটা করি, দেখি কি হয় আমাদের ম্যাথে। এটা একবারে সহজ, তুমি এটাকে ভাঙো, সাইনকে ভাঙো কস, সাইনকে ভাঙলে 1 বাই কস, টেনকে ভাঙলে কি সাইন বাই কস, মানে এটাকে যদি ভাঙি 1 বাই কস থিটা কস এক্স, আর এটাকে যদি ভাঙি সাইন এক্স বাই কস এক্স, ঠিক আছে, সাইন এক্স বাই কস এক্স। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে লিখতে পারো যে 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স। তারপরে এখান থেকে তুমি কি করতে পারো, কস এক্স এর একটা ফর্মুলা করতে পারো, সাইন এক্স এর একটা ফর্মুলা করতে পারো, সাইন এক্স এর একটা ফর্মুলা করতে পারো, কস এক্স এর একটা ফর্মুলা করতে পারো। এখান থেকে যদি আমি করলে আলটিমেটলি এখান থেকে আমাদের দাঁড়াবে, আচ্ছা আমরা একটু করি, যেমন এখান থেকে যদি আমি করি টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এখান থেকে হবে cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু। এবার এটা যদি আমি করি cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। তারপরে এখান থেকে যদি আমি করি, এই পুরোটাকে আবার আমরা লিখতে পারি, এই পুরোটাকে আমরা কি লিখতে পারি, পুরোটাকে লিখতে পারি টেন ইনভার্স 1 মাইনাস টেন এক্স বাই টু 1 প্লাস টেন এক্স বাই টু, ঠিক আছে। এই পুরোটা জায়গা যদি লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসি, সিদ্ধান্ত হলো এরকম, টেন ইনভার্স
ওয়ান প্লাস টেন ইনভার্স এক্স বাই টু। তাহলে আলটিমেটলি এখান থেকে দাঁড়ালো, এখান থেকে আবার যদি অন্তরীকরণ করলে কি আসতেছে, এই ওয়ানকে যখন করবা তুমি টেন ইনভার্স ওয়ান মানে কি 4, আর হবে কি টেন ইনভার্স এক্স বাই টু। এখানে অন্তরীকরণ করলে এটা 0, এটা করলে কত হাফ, এটা অন্তরীকরণ চলে আসতেছে হাফ। খুবই সহজ, অন্তরীকরণ হবে হাফ। এরপরে আরও কিছু ম্যাথ আছে, যেমন একটা ম্যাথ খুবই সহজ ম্যাথ, যেমন সাইন ইনভার্স 2 x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে তুমি যখন করবা, এটাকে করলে হয়ে যাবে কি 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এর ফর্মুলা কি, 2 tan ইনভার্স x এর ফর্মুলা হলো 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। সোজা ম্যাথ, ঠিক আছে। এরপরে আমরা যদি এটাকে স্কিপ করে দিই, এরপরে আমরা আরো কিছু ম্যাথ আছে, যেমন তুমি এখান থেকে করতে পারো, এই ম্যাথটা তোমরা নিজেরা করবা, সাইন ইনভার্স 4x 1 প্লাস 4x, এটা তোমরা নিজেরা করবা। এরপরে একটা ম্যাথ দিলাম, মনে করো y is equal to 10 ইনভার্স 5 প্লাস 6x 6 মাইনাস 5x। দেখো এই ম্যাথটা যদি দেয়, এই ম্যাথটা কিন্তু খুব সহজে করে ফেলবা। খুব সহজে কি, এটাকে 6 দ্বারা ভাগ দিবা, এটাকে 6 দ্বারা ভাগ দিবা, ঠিক আছে। ভাগ দেওয়ার পর দেখবা এত সুন্দর একটা ফর্মুলা আসছে, যেমন এরকম সাইন ইনভার্স 5/6 প্লাস এক্স 1 মাইনাস 5/6 এক্স। অনেক সুন্দর একটা ফর্মুলা কিন্তু আসছে। তাহলে এটাকে কি লিখতে পারবা, এখান থেকে লিখতে পারবা যে 10 ইনভার্স 5/6 প্লাস 10 ইনভার্স এক্স, মানে 10 ইনভার্স এক্স 10 ইনভার্স ওয়াই এর একটা ফর্মুলা আছে না, ওই ফর্মুলাটা তোমরা নিয়ে আসতে পারো। নিয়ে আসলে আবার এটাকে তুমি অন্তরীকরণ করে দিলে মান যেটা আসবে সেটাই আনসার। এটা একটু টিপিক্যাল ম্যাথগুলোর মধ্যে চলে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা টিপিক্যালের দিকে যাবো না, আমরা সোজা আবার আরেক টাইপের ম্যাথ দেখি। আমরা আরেক টাইপের ম্যাথ দেখি। অন্তরীকরণ অনেক বড় চ্যাপ্টার, আমাদের অন্তরীকরণ অনেকগুলো ক্লাস নিচ্ছি আমরা, এই জন্য y is equal to x sin x, ঠিক আছে। x sin x যেটা আছে, x sin x এর বদলে আমরা লিখতে পারি কি, এটা লিখতে পারি ln y, আর x sin x কে লিখতে পারি কি sin x ln x, ঠিক না। এরপরে এটাকে আমরা u/v করব, এরপরে এটাকে 1/, এটাকে নিয়ে আসবো, ঠিক আছে। খুব সহজ ম্যাথ, এগুলো তোমরা পারবা। 1/y dy/dx, আর এটা কি হবে sin x x, আর এটা কি ln x cos x। এর এই ওয়াইটাকে যখন এখানে নিয়ে আসবো, তখন ওইটা এখানে এসে পুরো নিয়ে যাবে x sin x, ঠিক আছে। এইটা খুবই সুন্দরভাবে পারবো তোমরা। এরপর এটা অনেকগুলো ম্যাথ দিয়েছে। আচ্ছা আমরা ডাইরেক্ট কোনো কিছু করি, আমাদের ব্রিফলি বলছি। এখানে দেখো, এইটা কিন্তু একটা সুন্দর ম্যাথ দিয়েছিল। এখানে ওই দিন আমি একটা বলছিলাম যে এই অঙ্কটার ডিরেক্ট উত্তর দেওয়া যায়, এই অঙ্কটার ডিরেক্ট উত্তর কেউ কি বলতে পারবো? এই অঙ্কটার ডিরেক্ট উত্তর, হ্যাঁ সঠিক উত্তর, এই অঙ্কটার ডিরেক্ট উত্তর হবে এটা। তারপর dx log x e, এটা যদি আমি করি, এটাকেও বলছিলাম ওই দিন একটা ডিরেক্ট উত্তর আছে, সবাই কিন্তু মাথায় রাখবে, এটা ডিরেক্ট উত্তরগুলো মাথায় রাখবে।
ডিটের উত্তর দিয়ে অঙ্কটা করে ফেলবা। সহজ ম্যাথ। এগুলোর এই দুইটার মান মাস্ট বি মুখস্থ রাখতে হবে, কারণ এই দুইটা পরীক্ষার সময় আসলে যেন ফটাফট আনসার করে ফেলা যায়। এরপরে তোমার আচ্ছা দেখো তো, এটা যদি বের করতে বলি তোমার log 1/x, এটার মানটা যদি বের করতে বলি তুমি কি করবা? এটার ক্ষেত্রে হবে, এটা হলো -x, তাহলে 1/-x মানে কি? আচ্ছা এখানে এটার ক্ষেত্রে যদি তোমাকে বলি, এটার ক্ষেত্রে তুমি যেটা বলছি log x ইনভার্স 1, ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পর এটা থেকে আমরা লিখতে পারি log x, log x মানে log x কে করলে কত? 1/x, সোজা সুন্দর নিয়ম, এগুলো পারবা। আচ্ছা তাহলে দেখো এরকম একটা ম্যাথ তোমাকে আমি দিলাম x প্লাস √x²a², এখানেও কিন্তু তুমি অঙ্কটা করবা না করে ডিরেক্ট বলে দেবে √x² a², সহজভাবে দিয়ে দেবা, ঠিক আছে। এরপরে একটা ম্যাথ, দেখো ddx log e twice x 1/3, এটাকে যদি আমরা করলে কি লিখতে পারি? এই 1/3টাকে সামনে নিয়ে আসতে পারি, হ্যাঁ 1/3কে সামনে নিয়ে আসতে পারি। দেখো সুন্দর একটা ম্যাথ, 1/3টাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, লিখতে পারি log a twice x, এটাকে আবার আমরা লিখতে পারি কি? এটাকে লিখতে পারি হলো 1/2x, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আসতে পারি 1/3 1/2x, 2x এই 2x যদি অন্তর্গত আবার কি হবে? আবার 2x অন্তর্গত করলে 2 হয়ে যাবে, 2/2 কাটা, থাকতেছে কত? 1/3x, সিম্পল। এরপরে একটা আর এরকম একটা ম্যাথ, যেমন সিম্পল একটা ম্যাথ তোমরা খেয়াল করবে যে log ex², এটাকে যদি আমি করি, ফার্স্ট অফ অল আমার হবে 2 log ex, এই যখন দেওয়ার পরে আমি এটাকে যখন করবো তখন হবে 1/x, সিম্পল ম্যাথ। এরপর আমি একটা ম্যাথ দেখলাম যে f of x is equal to ln 1 plus 3x, তাহলে f of inverse is equal to কত? এটাকে যখন করবো তখন হবে কি 1 plus 3x, এটাকে যখন করবো তখন হয়ে যাবে কত? 3। তখন এখানে যদি আমি 0 বসাই, এটার মানে যদি 0 বসে আসতে বসে করলে আলটিমেটলি আমার 3 চলে আসছে, এটাই হবে যা আনসার। এরপরে আরও কিছু অঙ্ক করি আমরা, যেমন